সুপ্রিয়া যোগা ফিটনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেককে আবারও বলবো, সুস্থ থাকবেন, সবল থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং তার সাথে সাথে একটু ওয়ার্কআউট করবেন, একটু যোগাভ্যাস করবেন, দেখবেন আপনারা অনেকটা রিলিফ পাবেন। তো আজকে বেশ কিছু এক্সারসাইজ দেখাবো যেটা আমাদের প্রেগনেন্সিতে কাজে লাগে, বা আমরা প্রেগনেন্সি টাইমে কি কি এক্সারসাইজ করতে পারি এটা আমাদের অনেকেরই ধারণা নেই। অনেকেই এটা ভাবি যে প্রেগনেন্সি মানে আমরা রিল্যাক্স করলাম, বসে থাকলাম এরকম, বা কিছু কাজ করলাম হয়ে গেল, কিন্তু তার সাথে সাথে বেশ কিছু এক্সারসাইজ বা বেশ কিছু যোগা থাকে যেটা আমরা রেগুলার করতে পারি। আর এই সময় যদি আমরা এক্সারসাইজ বা যোগাসন এগুলো করি, দেখবেন অনেকটা রিল্যাক্স হওয়া যায়। যা এই সময় অনেক সময় ঘুম কম হয়, আমাদের অস্থিরতা থাকে, শরীরে একটা চাঞ্চল্য ভাব থাকে, টেনশন তো অফকোর্স থাকে। তো এই জন্য আমরা বেশ কিছু ব্রিদিং এক্সারসাইজ হোক বা নর্মাল এক্সারসাইজ, বা যারা হচ্ছে নর্মাল ডেলিভারির জন্যও এক্সারসাইজ করতে চান, তারা কিন্তু এই এক্সারসাইজ গুলো ইজিলি করতে পারে। তো আজকে যে এক্সারসাইজটা দেখাবো, যখনই আমরা এক্সারসাইজ শুরু করব আমরা কিন্তু নর্মাল পজিশনে থাকবো, কারণ আমাদের তখন পেটের আয়তনটা বাড়া থাকে। সেই কারণে আমরা কিন্তু ইজিলি বসতে পারি না, বা বসতে আমাদের কষ্ট হয়। এটা কিন্তু আমি শুরুতে বলছি না, যখন আমাদের 7th 8th মান্থ হয়ে যাবে তখন কিন্তু মনের মধ্যে অস্থিরতাটা প্রচুর বেড়ে যায়। সেই কারণে আমরা ওই সময় কি এক্সারসাইজ করব বুঝে উঠতে পারি না, বা কিভাবে চলাচল করব বুঝতে পারি না। সেক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজ গুলো খুব উপকার, ভীষণই উপকার। আর বিশেষ করে করলে যে অনেক সময় শ্বাসকষ্ট হয়, অনেক সময় আমরা ওই সিচুয়েশনটা থেকে বেরোতে পারি না, অনেক সময় আমরা রাত জেগেই দিন কেটে যায় মানুষের, এরকমও হয়ে যায়। তো সেই অস্থিরতাটা কাটাতে যদি আর্লি মর্নিং এই এক্সারসাইজ গুলো করেন, দেখবেন একটু হলেও রিলিফ পাচ্ছেন। তো ফার্স্ট দেখায়, এরকম পাটাকে রাখবেন যেমন ইজি। যদি মনে হয় আপনি এরকম করে রাখলে সুবিধা হচ্ছে, তাহলে এরকম ভদ্রাসনে রাখবেন। যদি মনে হয় আপনি সুখাসনে বসে এরকম ভাবে করবেন, তাহলে এরকমও রাখতে পারেন। যেটা আপনার নিজের মনে হবে যে আমি আমার কমফোর্টেবল পজিশন যেটা, সেটাই করবেন। তো যদি এরকম করে রাখেন এরকম, যদি এরকম করেন এরকম। তো প্রথমেই কি করবেন, শ্বাস নেবেন। পাটাকে এই ঠিক পেটের এইখানে হাতটাকে রাখবো পায়ের উপরে। তো স্লো অ্যান্ড ডিপ ব্রিদিং এর মতো করবেন। আস্তে আস্তে শ্বাস নেবেন, আস্তে আস্তে শ্বাসটা ছেড়ে দেবেন, এরকম করবেন। এবার কি করবেন, আপনারা যখনই করবেন এক্সারসাইজটা এতে কি হবে, আমাদের যখনই কোমরে হালকা, যখন এই সময়টা যেহেতু পেটটা ভারী হয়ে যায়, তার কারণে আমাদের কিন্তু পিঠের শির দ্বারা বা ঘাড় এগুলো হালকা পেন শুরু হয় বা উত্তেজনা শুরু হয়ে যায়। সেই জিনিসটা থেকে রিল্যাক্স পেতে হালকা ভাবে এই জিনিসটা করবো। যতটা কমফোর্ট, যদি এতটুকুনি হাত আসে তাহলে এতটা, যদি এতটা হাত আসে, যতটুকুনি নিজে কমফোর্টেবল মনে করবেন ততটাই করবেন। আবার এরকম করবেন করে এবার নেক্সট কি করবেন, বাটারফ্লাই করবেন। বাটারফ্লাই করলে কিন্তু আপনাদের শরীরে অনেক যে রক্ত সঞ্চালন এগুলো কিন্তু ঠিকঠাক ভাবে হবে। আর এটুকু সবসময় মনে রাখবেন যে প্রেগনেন্সিতে যখনই এক্সারসাইজ করব, যেন পেটে বা পিঠে অতিরিক্ত প্রেসার না পড়ে, বা কোনো চাপ সৃষ্টি হচ্ছে মনে হলে সেই সময় কিন্তু ওই এক্সারসাইজ গুলো করবেন না। এটা কিন্তু খুবই জানা উচিত যে আমরা প্রেগনেন্সিতে সবকিছু এক্সারসাইজ করতে পারি না। তাই এটুকু দেখে করবেন যে আমাদের পেটে প্রচুর চাপ পড়ছে, এরকম কোনো এক্সারসাইজই করব না। তো বাটারফ্লাই যখনই করব, পাটাকে আস্তে আস্তে এরকম ভাঁজ করে আস্তে আস্তে 1 2 3 4। এবার যদি ওরকম না পারেন তাহলে এরকম করেই করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। রিল্যাক্স করবেন, এরকম ভাবে করবেন। এবার নেক্সট করবেন, পাটাকে আস্তে আস্তে স্ট্রেচ করে দেবেন, দিয়ে আস্তে আস্তে কি করবেন, এই 1 2 3 4 5 6 7 8 9 10। আবার রিল্যাক্স করুন, 1 2 3 4 5 6
7, 8, 9, 10। তো যাদের এরকম হয় যে যখনই আমাদের অনেক সময় কি হয় ডান দিক থেকে বা বাঁ দিক থেকে ঠিক কাঁধের নিচ থেকে যন্ত্রণা শুরু হয়ে যায়, তো সেই যন্ত্রণাটাকে রিলিফ করার জন্য কিন্তু এই সাইড বেন্ডিং এক্সারসাইজটা খুব উপকার। যখনই করবেন আস্তে আস্তে হাতটাকে তুলে যতটা পারবেন যতটা পারবেন ততটা রিল্যাক্স করে করে করবেন। যখনই করবেন রিল্যাক্স করে, পাও এতটাও গ্যাপ করবেন না যে যতটা গ্যাপে আপনার কষ্ট হচ্ছে। যখনই করবেন যে রিল্যাক্স, আমি এতটুকু, যদি আমি এরকম ভাবে করতে পারি তাহলে এরকম ভাবেই করব, যদি আমি আরেকটু স্ট্রেচ করতে পারি তাহলে আরেকটু স্ট্রেচ করে। তো যখনই করবেন এটা মেনটেন করে করবেন যে আপনি কতটা নিতে পারছেন, যতটুকুনি নিতে পারছেন ততটুকুনি করবেন, তার বেশি এক্সট্রা একদম কিচ্ছু করবেন না। তো এই হলো 2 নম্বর এক্সারসাইজ। যখনই করবেন 3 নম্বর, 1, এরকম করে করে করবেন। আবার যদি মনে করেন এরকম যতটা পারবেন ততটা করবেন। আবার হচ্ছে এইটা করবেন, এই একটা হাত পিছনে দেবে, আবার তো যতটুকুনি করে পারবেন ততটুকুনি করবেন। তারপরে কি করবেন, যখনই চেষ্টা করবেন এরকম আস্তে আস্তে ধরবেন, ধরে এই বসার চেষ্টা করবেন, এই বসার চেষ্টা করবেন। যদি মনে করেন এরকম ভাবেও বসতে পারবেন তাহলে এরকমই বসবেন, যদি মনে করেন এরকম বসতে পারবেন তাহলে এরকমই বসবেন। আপনার যেটা কমফোর্টেবল মনে হবে, যদি হাত এরকম পিছনে রেখে কমফোর্ট মনে হয় তাহলে হাতটাকে পিছনে রেখে দেবেন, দরকার হলে বাই সাপোর্ট নিয়ে করবেন, একটা সাপোর্ট নেবেন, নিয়ে এরকম করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার রিল্যাক্স করবেন, এরকম হাত রেখে এপারেও করতে পারেন, যেটা আপনার কমফোর্টেবল মনে হবে। এরকম ভাবেও প্রেসার দিয়ে বসতে পারেন, আবার এরকম ভাবেও বসতে পারেন, যেটা মোটামুটি নিজেদের কমফোর্টেবল মনে হবে সেইভাবে এক্সারসাইজ গুলো করবেন। কিন্তু এই এক্সারসাইজ গুলো যখনই করবেন দেখবেন আস্তে আস্তে আপনারা নিজে থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন। তারপরে কি করবেন, যখন এই ক্ষেত্রে কি হয়, আমরা যখনই প্রেগনেন্সির সময়ে এক্সারসাইজ করতে যাই তখনই কিন্তু আমাদের মনে একটা ভয় থেকে যায়। তো এই ভয়গুলো দূর করতে গেলে কিন্তু আস্তে আস্তে ব্রিদিং এক্সারসাইজ করবেন। ব্রিদিং কেমন করবেন, যেগুলো আমরা নর্মাল অনুলোম বিলোম, তো ব্রিদিং এক্সারসাইজ করবেন। ব্রিদিং এক্সারসাইজ করলে কি হবে, আমাদের কিন্তু আস্তে আস্তে মেন্টালি আমরা অনেক স্ট্রং হতে পারবো, বা আমাদের আউটসাইড যে চিন্তা ভাবনাগুলো সেগুলো কিন্তু আমাদের অনেকটা কম হবে, অনেকটা ডিপ্রেশনও কম হবে। তো এই এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করবেন প্রেগনেন্সির টাইমে, দেখবেন আপনারা অনেকটা দুশ্চিন্তা মুক্ত হবেন এবং অনেকটা মন থেকে স্থির এবং শান্ত হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো বন্ধুরা আপনারা সবাই জানাবেন, আর প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যজনকে শেয়ার করে দেবেন যাতে অন্যজনও দেখতে পায়, বা এতটুকু উপকার হয় অন্যজনের, এইটুকুনি হেল্প আমাকে করতেই পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার।